গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে। বিশ্ব রাজনীতিতে ইরানকে ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহ নতুন করে আলোচনায় এসেছে। ইরানের ভেতরে সরকার বিরোধী আন্দোলন, নেতৃত্বের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সব মিলে পরিস্থিতি এখনো জটিল বলেই বিশ্লেষকদের অভিমত। ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে সাম্প্রতিক বক্তব্যে দেশটির চলমান আন্দোলনের প্রেক্ষাপট, ব্যাপক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে বলে স্বীকারোক্তিমূলক মন্তব্য উঠে আসে। একই সঙ্গে ইরানি কর্তৃপক্ষ দাবি করছে এই অস্থির পরিস্থিতির পেছনে বাইরের কিছু শক্তির প্রভাব রয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে এসব অভিযোগ নিয়ে এখনো স্বাধীন ও পূর্ণাঙ্গ যাচাই চলমান এবং ভিন্ন ভিন্ন পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। এদিকে ইরানের সরকার ব্যবস্থা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা আরো জোরালো হয়েছে। সাবেক যুবরাজ রেজা পাহলভির মন্তব্যের পর এবার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহল থেকেও প্রকাশ্যে বক্তব্য শোনা যাচ্ছে। কিছু মার্কিন নেতার বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানের নেতৃত্বে পরিবর্তন এলে দেশটির রাজনৈতিক কাঠামো ভিন্ন পথে যেতে পারে। তবে বিশ্লেষকদের মতে ইরানের মতো একটি রাষ্ট্রের নেতৃত্ব পরিবর্তন অত্যন্ত সংবেদনশীল বিষয়, যা মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও সতর্ক নজর রাখা হচ্ছে। বিভিন্ন দেশের পক্ষ থেকে জানানো হয়েছে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। ইরানকে ঘিরে যে কোনো সম্ভাব্য ঘটনার প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এমন ধারণায় তুলে ধরছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে বিশ্বের অন্য প্রান্ত থেকে আরেকটি খবর সামনে এসেছে। ইন্দোনেশিয়ার একটি দুর্গম পাহাড়ি অঞ্চলে একটি নজরদারি বিমান দুর্ঘটনার মুখে পড়ে। সরকারি তথ্য অনুযায়ী বিমানে থাকা মোট ৮ জন ক্রু নিখোঁজ হয়েছেন। ঘটনাটির পরপরই প্রায় ১,২০০ উদ্ধারকর্মী অনুসন্ধান কার্যক্রমে যুক্ত হন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে অনুসন্ধান এখনো চলমান। এদিকে বৈশ্বিক রাজনীতিতে আরেকটি আলোচিত বিষয় হলো গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তার আগের বক্তব্য এখনো আলোচনায় রয়েছে। একই সঙ্গে ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ও শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানও বৈশ্বিক অর্থনৈতিক আলোচনার স্থান পেয়েছে। সব মিলিয়ে বলা যায় ইরানকে কেন্দ্র করে নেতৃত্ব, অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সবকিছু এখন পরিবর্তনশীল পর্যায়ে রয়েছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের ঘটনাগুলো দেখিয়ে দিচ্ছে বর্তমান বৈশ্বিক বাস্তবতা, রাজনৈতিক সিদ্ধান্ত, কূটনৈতিক অবস্থান এবং নিরাপত্তা পরিস্থিতি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে, তথ্যবহুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং নিয়মিত আন্তর্জাতিক আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।